স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ, হাসিনা কন্যা পেলেন কোটি কোটি টাকার সম্পদ। বলছি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কথা। শেখ পরিবারের অন্দরমহল নিয়ে মানুষের আগ্রহ ও ক্ষোভ কোনোটারই কমতি নেই। সেই সাথে যখন সেই খবর হয় কোটি কোটি টাকার সম্পত্তি আর এক গোপন ডিভোর্সের, তখন চোখ কপালে ওঠাটাই স্বাভাবিক। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ডিভোর্সের কথা কি আপনি জানতেন? দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের যখন ইতি ঘটল, তখন পুতুলের পকেটে ঢুকেছে কত কোটি টাকার সম্পদ। দুবাইয়ের এক গোপন আদালতে সই হওয়া সেই চুক্তিতে কি লেখা ছিল, আর কেনই বা এই খবরটা চেপে রাখা হয়েছিল? আজ সেই গোপন মোহর ভাঙবে, বের হয়ে আসবে এমন সব তথ্য যা ক্ষমতার আড়ালে থাকা টাকার পাহাড়ের আসল চিত্র আপনার সামনে তুলে ধরবে। পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। ১৯৯৫ সালে যখন তাদের বিয়ে হয়, শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী, আর মাসরুর ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। রাজনীতির মাঠে দুই পরিবারের বরাবরই একটা শক্ত অবস্থান ছিল। বিয়ের পর দুজনেই কানাডার নাগরিকত্ব নেন। ৪ সন্তান নিয়ে ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই পরিবারের ভেতরের ফাটল বাইরের মানুষ টেরই পায়নি। ২০১৯ সালের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দীর্ঘদিনের এই সম্পর্ক কেন এমন পরিণতির দিকে গেল, আর ডিভোর্সের পর সম্পদের ভাগ বাটোয়ারা কিভাবে হলো, সেই ঘটনা নিয়ে নাটকীয়তার কথাই এবার আমরা জানব। পুতুল ও মাসরুরের এই বিচ্ছেদের ঘটনা ঘটে ২০২১ সালে। জায়গাটা কিন্তু বাংলাদেশ বা কানাডা নয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সেখানকার ফ্যামিলি গাইডেন্স অ্যান্ড রিফরমেশন বিভাগের একটি আদালতে চুপি চুপি সম্পন্ন হয় তাদের বিবাহ বিচ্ছেদের চুক্তি। এই ঘটনাটি তখন একেবারেই গোপন রাখা হয়েছিল। দেশের সাধারণ মানুষ তো দূর, রাজনৈতিক মহলের অনেকেই এই খবর ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু বিচ্ছেদ তো অনেকেই নেয়, এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার বিষয় হলো সেই চুক্তির শর্তগুলো। আমেরিকার সরকারি রেকর্ডের পাতা আর দুবাই আদালতের কাগজপত্র ঘেঁটে যা পাওয়া গেছে, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসাবে পুতুলকে নগদ $২.৫ লাখ দিয়েছেন তার সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেন। বর্তমান বাজারের হিসেব কষলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ কোটি টাকারও বেশি। নগদ টাকা দিয়ে কি আর এমন হাই প্রোফাইল ডিভোর্স মেটে? আসল চমক তো লুকিয়ে আছে সম্পত্তির ভাগ বাটোয়ারায়। আমেরিকার ফ্লোরিডায় পুতুল ও মাসরুরের যৌথ মালিকানায় ছিল ২টি বিলাসবহুল বাড়ি। এর একটি অবস্থিত সেন্ট জনস কাউন্টির ফ্রুট কুভ এলাকায় এবং অন্যটি মেটল্যান্ডে। ২০০৫ সালের দিকে সেন্ট জনস কাউন্টির বাড়িটি কেনা হয়েছিল প্রায় $২,৪৫,০০০। সময়ের সাথে সাথে এর দাম বেড়েছে বহুগুণ। বর্তমানে এই বাড়িটির বাজার মূল্য প্রায় $৩,৬০,০০০ কাছাকাছি। অন্যদিকে মেটল্যান্ডের ৪ বেডরুম ও ২ বাথরুমের একতলা বাড়িটির দাম এখন প্রায় $৫,০০,০০০। সব মিলিয়ে বাংলাদেশি টাকায় এই দুটি বাড়ির দাম দাঁড়ায় $১০,৪৫,০০,০০০ টাকারও বেশি। মজার ব্যাপার হলো, ডিভোর্সের পর এই দুটি বাড়ির মালিকানা সরাসরি পুতুলের নামে দেওয়া হয়নি। এখানে করা হয়েছে এক দারুণ আইনি চালাকি। ফ্লোরিডাতেই নেভা ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে বাড়ি দুটি হস্তান্তর করার কথা চুক্তিতে উল্লেখ করা হয়। শুনলে অবাক হবেন, এই প্রতিষ্ঠানটির একমাত্র আইনি মালিক এবং সুবিধাভোগী হলেন খোদ সাইমা ওয়াজেদ পুতুল। অর্থাৎ কোম্পানিটির নাম ভিন্ন হলেও ঘুরিয়ে ফিরিয়ে পুরো সম্পত্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতেই চলে আসে। নগদ অর্থ আর বাড়ির মূল্য একসাথে যোগ করলে পুতুলের পাওয়া সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩,৫২,০০,০০০ টাকার মতো। টাকা আর বাড়ির হিসেব তো মিলল, কিন্তু চুক্তির শর্তগুলো এখানেই শেষ নয়। বিয়ের সময় পাওয়া সমস্ত উপহার, দামি গহনা, আসবাবপত্র, পোশাক এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পুতুলকে ফেরত দেওয়ার কড়া নির্দেশ ছিল সেই নথিতে। সবচেয়ে চমকপ্রদ শর্তটা কি জানেন? পুতুল পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তিনি নির্দেশ দিলে সাবেক স্বামীকে নিজের খরচে ও দায়িত্বে সেই নির্দিষ্ট ঠিকানায় পুতুলের সমস্ত জিনিসপত্র পৌঁছে দিতে হবে। এই একটি শর্ত থেকেই বোঝা যায় চুক্তির ক্ষেত্রে ক্ষমতার পাল্লাটা কার দিকে ভারী ছিল। এবার আসা যাক সন্তানদের কথায়। পুতুল ও মাসরুরের ৪ সন্তান। ডিভোর্সের চুক্তির সময় তাদের ২ সন্তান ছিল অপ্রাপ্তবয়স্ক। আদালতের নিয়ম অনুযায়ী এই ২ অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনিগত অভিভাবক বা লিগ্যাল গার্ডিয়ান হিসাবে দায়িত্ব পান বাবা খন্দকার মাসরুর। কিন্তু সন্তানদের নিজের কাছে রাখার অধিকার, যাকে আইনি ভাষায় কাস্টাডি বা জিম্মাদারি বলা হয়, সেটা পান পুতুল। তবে খরচের বেলায় বিষয়টা পুরোপুরি একপাক্ষিক। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপন, চিকিৎসা এবং ভবিষ্যতের সমস্ত খরচ বহন করার দায়িত্ব চাপে মাসরুরের ঘাড়ে। অর্থাৎ সন্তানরা মায়ের সাথে থাকলেও তাদের লালন পালনের পুরো আর্থিক বিল মেটাতে হবে বাবাকে।
এই শর্তগুলো দেখে যে কেউ বুঝতে পারবেন যে বিবাহ বিচ্ছেদের এই পুরো প্রক্রিয়াটি কিভাবে অত্যন্ত সুকৌশলে সম্পন্ন করা হয়েছে। পুরো ঘটনার পেছনে আর একটা বড় ব্যাপার লুকিয়ে আছে, আর সেটা হলো ক্ষমতার পালাবদল। একটু পিছন ফিরে তাকালে একটা অদ্ভুত জিনিস আপনার চোখে পড়বে। পুতুলের সংসারের এই ভাঙনের সাথে সাথে তার শ্বশুরবাড়ির রাজনৈতিক ক্ষমতাও কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছিল। খন্দকার মোশাররফ হোসেন টানা 2 মেয়াদে আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু 2019 সালের পর থেকে যখন পুতুল ও মাসরুরের সম্পর্কের অবনতি শুরু হয়, ঠিক তখনই মোশাররফের দাপটও রহস্যজনকভাবে কমতে থাকে। 2019 সালের নতুন মন্ত্রিসভায় তাকে আর জায়গা দেওয়া হয়নি। তাকে কেবল আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে রাখা হয়। এরপর 2021 সালে যখন ডিভোর্স চূড়ান্ত হয়ে যায়, তখন খন্দকার মোশাররফের পরিবারের ওপর দুর্যোগ নেমে আসে। মোশাররফের ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর দখলদারিত্বের গুরুতর সব অভিযোগ উঠতে থাকে। ফরিদপুরে তাদের একছত্র আধিপত্য গুড়িয়ে দেওয়ার জন্য অভিযান শুরু হয়। 2022 সালে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করা হয়। নিজের এবং পরিবারের এই চরম পরিণতি দেখে সাবেক এই দাপুটে মন্ত্রী এক পর্যায়ে দেশ ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমান। আর অন্যদিকে মাসরুর হোসেনকেও ফরিদপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ক্ষমতার ছায়া মাথার ওপর থেকে সরে গেলে কিভাবে পতন ঘটে, এটা হয়তো তারই এক জ্বলন্ত উদাহরণ। ক্ষমতার এই খেলা সবসময় একরকম থাকে না। পরবর্তীতে দেশে ঘটে যাওয়া পট পরিবর্তনের পর শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে সাইমা ওয়াজেদ পুতুলের ওপরেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এই কাজের সুবাদে ভারতে দিল্লিতে ছিল তার অফিস। কিন্তু দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভেতরেও তাকে নিয়ে তীব্র আপত্তি ওঠে। তার নিয়োগ আর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় আন্তর্জাতিক মহলে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে তাকে ছুটিতে পাঠানোর কথাও শোনা যায়। একটা সূত্র থেকে জানা যায়, কানাডার পাসপোর্ট থাকায় তিনি হয়তো এখন সন্তানদের নিয়ে সেখানেই অবস্থান করছেন। এক সময় যে কানাডায় তিনি তার সংসার জীবন শুরু করেছিলেন, ক্ষমতা হারানোর পর সেই কানাডাই হয়তো এখন তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। 25 বছরের একটি সম্পর্ক যখন শেষ হয়, তখন তার পেছনে অনেক অব্যক্ত গল্প থাকে। কিন্তু সেই সম্পর্ক যখন দেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের সাথে যুক্ত থাকে, তখন সেই বিচ্ছেদ শুধু আর পারিবারিক গণ্ডিতে আটকে থাকে না। সেখানে জড়িয়ে থাকে কোটি টাকার সম্পদ, রাজনৈতিক দাপট আর আইনি মারপ্যাচ। পুতুল ও মাসরুরের এই গোপন ডিভোর্সের চুক্তি থেকেই আন্দাজ করা যায় ক্ষমতাসীনদের অন্দরমহলে কতটা নিখুঁতভাবে সম্পদের হিসেব কষা হয়। সাধারণ মানুষ যখন এই খবরগুলো জানতে পারে, তখন তাদের কাছে ক্ষমতা আর অর্থের এই খেলা কেবল একটা বিস্ময় হয়ে থাকে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।